আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টেও অংশ নেবেন দুই প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে শিক্ষা মন্ত্রক আজ তামাকমুক্ত যুব কর্মসূচির 3য় পর্যায়ের সূচনা করবে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার 500রও বেশি বুথের বিএলওদের নিয়ে বৈঠক করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইসরায়েল ও গাজা সহমত হয়েছে। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। ভিশন 2035-এর সঙ্গে সামঞ্জস্য রেখে ভারত ব্রিটেন সুসংহত কৌশলগত অংশীদারিত্বের বিভিন্ন দিকের অগ্রগতি পর্যালোচনা করবেন দুদেশের প্রধানমন্ত্রী। বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি এবং উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু ও জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের মধ্যে যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগের 10 বছরের সময় নির্দিষ্ট রূপরেখাই হল ভিশন 2035। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক এবং বাণিজ্য চুক্তি সিইটি এর আওতায় শিল্পনেতা এবং ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রণী ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবেন তারা। সকাল 10টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়র স্টারমার রাজভবনে সাক্ষাৎ করবেন। দুই নেতার মধ্যে বৈঠকের পর প্রকাশিত হবে যৌথ বিবৃতি। দুপুরে দুদেশের প্রধানমন্ত্রী জিও ওয়ার্ড সেন্টারে আয়োজিত সিইও ফোরামে অংশ নেবেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিএটিই এর অধীনে দুই নেতা বাণিজ্য ও শিল্প জগতের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করবেন। এরপর শ্রী মোদী এবং কিয়র স্টারমার আজ মুম্বাইয়ে ষষ্ঠ গ্লোবাল ফিনটেক ফেস্টে অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল ভাবনা উন্নত বিশ্বের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। আগামীকাল সোমনাথ মন্দিরে দর্শন ও আরতি করবেন তিনি। সাসানগিরে গির জাতীয় উদ্যানের স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে কথাও বলবেন শ্রীমতী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি দ্বারকায় দ্বারকাধীশ মন্দির দর্শন করবেন। আহমেদাবাদে গুজরাট বিদ্যাপীঠের 71তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে যৌথভাবে শিক্ষা মন্ত্রক আজ তামাকমুক্ত যুব কর্মসূচির 3য় পর্যায়ের সূচনা করবে। শিক্ষা মন্ত্রক জানিয়েছে, তামাকমুক্ত প্রজন্ম গড়ে তোলার বিষয়ে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের লক্ষ্যে এই জাতীয় কর্মসূচি এক উল্লেখযোগ্য পদক্ষেপ। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, 60 দিনের এই কর্মসূচিতে তামাকের ব্যবহার, যারা তামাক ছাড়তে চায় তাদের সহায়তা এবং উন্নত স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে শিশু ও যুব সম্প্রদায়কে সচেতন করতে নানা উদ্যোগ নেওয়া হবে। স্তন ক্যান্সার সম্পর্কে আরও বেশি করে মানুষকে অবহিত করতে এ মাসের 1 থেকে গোটা অক্টোবর বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে স্তন ক্যান্সার সচেতনতা মাস। এই রোগে আক্রান্তদের সাহায্য করা এবং গবেষণার কাজে অর্থ সংগ্রহ এই প্রচারাভিযানের অন্যতম উদ্দেশ্য। যে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে ভয় না পেয়ে চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। একটি প্রতিবেদন। স্তনের ক্যান্সার সম্পর্কে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দেশের বিভিন্ন সংগঠন ও হাসপাতাল সারা মাস জুড়ে আয়োজন করেছে আলোচনা সভা, কর্মশালা ও প্রচারাভিযান। বিশেষজ্ঞরা বলছেন, জীবনযাত্রার পরিবর্তন এবং স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে পারলেই স্তন ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর শঙ্কর নাথ আকাশবাণীকে বলেন, চর্বি জাতীয় খাবার বর্জন করে শাক, সবজি, ফল এরকম আঁশযুক্ত খাবার বেশি খাওয়া প্রয়োজন। মদ্যপান এবং ধূমপান এই দুটোকে ত্যাগ করুন। প্রতিদিন 30 মিনিট করে হাঁটুন। যে হাঁটাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে। সাঁতার কাটুন, সাইকেল চালান, নাচুন। আপনি ভবিষ্যতে অন্তত 60 to 80% ব্রেস্ট ক্যান্সার আপনি কমাতে পারবেন। যে সমস্ত মহিলারা তারা ব্রেস্ট মিল্ক পান করান না বাচ্চাদের, তাদের ব্রেস্ট ক্যান্সার ঝুঁকি ওই জন্য বেশি। ব্রেস্টে কোনো টিউমার ইত্যাদি দেখা গেলেই ভয় একদম পাবেন না, কারণ 80% টিউমার ক্যান্সার নয়। আপনি আপনার নিকটবর্তী ডাক্তারের কাছে যান। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল আজ কোলাঘাটে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়ার 500-রও বেশি বুথ লেভেল আধিকারিক বিএলওদের নিয়ে বৈঠক করবেন। গতকাল উত্তর চব্বিশ পরগনার রাজারহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে তারা রাজারহাট নিউ টাউন এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে নির্বাচনের কাজে যুক্ত সব আধিকারিক ও বিএলওদের নিয়ে বৈঠক করেন। এরপর জেলাশাসকের দপ্তরে ইআরও এবং এইআরওদের সঙ্গে পৃথক বৈঠক হয়। পরে বারাসাতে উত্তর চব্বিশ পরগনার 32টি বিধানসভা কেন্দ্রের ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সহ ভোটের কাজে যুক্ত সব আধিকারিকদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে সকালে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে উত্তরবঙ্গের 5 জেলা বাদে বাকি সমস্ত জেলার জেলাশাসক, ইআরও এবং এইআরওদের নিয়ে বৈঠক করেন কমিশনার সিনিয়র ডেপুটি কমিশনার জ্ঞানেশ ভারতী। সেখানে আগামী 7 দিনের মধ্যে এসআইআর এর প্রস্তুতিতে রাজ্যের ভোটার তালিকা ম্যাপিং এর কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দেন তিনি। আসন্ন বিহার বিধানসভা ভোটে নির্বাচন কমিশন বয়স্ক, দিব্যাঙ্গজন এবং পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের সুবিধা দেবে। 85 বছর বা তার ঊর্ধ্ব এবং নির্দিষ্ট কিছু শারীরিক অক্ষমতাযুক্ত ব্যক্তিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য তাদের বিজ্ঞপ্তি জারি হওয়ার 5 দিনের মধ্যে 12D ফর্ম পূরণ করে বুথ স্তরের আধিকারিকদের মাধ্যমে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে। বিহার বিধানসভা নির্বাচনে আসন বণ্টন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অন্যান্য সহযোগী দলগুলির মধ্যে আলাপ আলোচনা চলছে। এনডিএর মধ্যে বিজেপি ও জনতা দল ইউনাইটেড সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। পাটনায় গতকাল বিজেপি নির্বাচন কমিটির বৈঠকে এই নাম চূড়ান্ত করা হয়। তেলেঙ্গানা রাজ্য নির্বাচন কমিশন আজ নির্ধারিত সূচি অনুসারে সেখানকার পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রথম বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। পঞ্চায়েতগুলিতে অনগ্রসর শ্রেণীর সদস্যদের জন্য 42% সংরক্ষণের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার পর বিজ্ঞপ্তি জারি করা নিয়ে প্রথমে দ্বিধা দেখা গেলেও পরে তেলেঙ্গানা হাইকোর্টের হস্তক্ষেপে এই সমস্যার সমাধান হয়। ভারত অস্ট্রেলিয়া প্রতিরক্ষা ও কৌশলগত সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ ক্যানবেরায় পৌঁছেছেন। ক্যানবেরার রয়্যাল অস্ট্রেলিয়ান বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর সে দেশের প্রতিরক্ষা বিভাগের সহকারী মন্ত্রী পিটার খালিল তাকে স্বাগত জানান। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী সিং বলেন, অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, 2 বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে এবং পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে আমেরিকার উদ্যোগে নেওয়া শান্তি প্রস্তাবে ইসরায়েল ও গাজা সহমত হয়েছে। মিশরের শার্ম আল শেখে দীর্ঘ আলোচনার পর ট্রাম্প এই ঘোষণা করেন। চুক্তির প্রথম পর্যায়ে প্যালেস্তিনীয় বন্দীদের পরিবর্তে হামাসের হাতে আটকে থাকা বাকি পণবন্দীদের মুক্তি দিতে হবে। একই সঙ্গে গাজা থেকে ইসরায়েল পর্যায়ক্রমে নিজেদের অবস্থান প্রত্যাহার করবে। ইসরায়েলের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গাজায় ইসরায়েলিদের তৈরি প্রতিরোধ ভেঙে জলপথে ঢোকার চেষ্টা চালানোর সময় ভূমধ্য সাগরে ইসরায়েলি সেনা 9টি জলযানের বহর আটকে দিয়েছে। আটক করা হয়েছে 145 জন আন্দোলনকারীকে। গত সপ্তাহে 40টির বেশি নৌকো এবং ইউরোপের নীতি নির্ধারক ও পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ সহ কমপক্ষে 450 জনকে আটক করা হয়। ফরাসি রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো পরবর্তী 48 ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবেন। নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু দায়িত্ব গ্রহণের সপ্তাহ খানেকের মধ্যেই পদত্যাগের 1-2 দিনের মধ্যেই এই উদ্যোগ। বিশ্ব অর্থনীতির উন্নয়নে চালিকা শক্তি হিসেবে ভারতের ভূমিকার প্রশংসা করেছেন আন্তর্জাতিক অর্থ তহবিল IMF এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিভা। তিনি বলেন, গত কয়েক বছরে আন্তর্জাতিক বিকাশের গতি প্রকৃতির পরিবর্তন হয়েছে। বিশেষ করে এক্ষেত্রে চীনের ভূমিকা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। অন্যদিকে ভারত অগ্রগতির প্রধান চালিকা শক্তি হিসেবে উঠে এসেছে। একই সঙ্গে IMF জানিয়েছে, চলতি বছরে বিশ্ব অর্থনীতি 3% বৃদ্ধি পাবে। এক বিবৃতিতে জর্জিভা বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মতো বৃহৎ কিছু অস্থিরতা সত্ত্বেও আন্তর্জাতিক অর্থনীতি আশাতীতভাবে শক্তিশালী হয়ে উঠেছে। গুজরাটের মেহসানায় আজ ভাইব্রেন্ট গুজরাট আঞ্চলিক সম্মেলনের সূচনা হবে। মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরপ্রদেশের কানপুর শহরের একটি দোকানের কাছে গত সন্ধ্যায় 2টি স্কুটিতে বিস্ফোরণের ফলে 8 জন আহত হয়েছেন। কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল বলেন, মূলগঞ্জ কোতোয়ালির মিস্ত্রি বাজার এলাকায় একটি দোকানের সামনে ঘটা এই বিস্ফোরণে আহত মোট 8 জন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক।
তামিলনাড়ুর রামেশ্বরম থেকে ৩০ জন মৎস্যজীবীকে শ্রীলঙ্কার নৌসেনা গ্রেপ্তার করেছে। 4টি নৌকোয় গভীর সমুদ্রে মাছ ধরার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাদের ঘিরে ফেলে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী ৩-৪ দিন দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আগামী 2-3 দিন তামিলনাড়ু, কেরালা, মাহে, দক্ষিণ কর্ণাটক, অন্ধ্র উপকূল, ইয়ানাম এবং রায়ালসীমায় ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। বিশাখাপত্তনম স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। ভারত তাদের খেলা প্রথম 2টি ম্যাচে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুম্বাইয়ে ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ গুজরাট যাচ্ছেন। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।